এখন আমরা কান্তজির মন্দিরে পৌঁছে গেছি। ওই যে সামনে ওইটাই হলো কান্তজির মন্দির। যে পুরো জায়গাটা নিয়েই আসলে এখানে কান্তজির মন্দিরের জায়গা। আর এই যে এখানে নয়াবাদ যে এই মসজিদের সাইন দেখতে পাচ্ছেন, এটা হলো ওই পাশে, মানে ওই রাস্তা অপোজিটে গেলেই নয়াবাদ মসজিদ পাওয়া যাবে। তো এখন কান্তজির যে মন্দির সেটাতে ঢুকবো। তো এখানে আসলে চাইলে পার্কিং করা যাবে, এটা পার্কিং এর জন্য জায়গা। মোট কথা এখানে সবকিছুর ব্যবস্থা আছে। এই যে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখন আমরা মন্দিরের ভেতরে সকাল সকালই চলে আসছি। আসলে অন্য আরো অনেকগুলো জায়গা আজকে ভ্রমণ করব, তাই দুজন সকালে এখানে চলে আসছি। তো এখানে রাস্তাঘাট গুলো খুবই সুন্দরই লাগছে, আশেপাশে জায়গা টায়গা যেগুলো আছে। আর ভোরে আসার কারণে একটু ফাঁকা ফাঁকাই আছে। মূলত এটাই মন্দির, আর ওই যে ভেতরে আসলে মন্দিরটা, সে বিখ্যাত কান্তজির মন্দির। সুবিশাল একটি বট গাছ এখানে। আসলে রোদের মধ্যে আসলে বট গাছের নিচে বসতে পারবেন। এই যে কান্তজিউ মন্দির, ওই যে মন্দির দেখা যাচ্ছে। তো এখন ভেতরে যাব। এখানে রাস্তাঘাট গুলা এখন আমরা আছি কান্তজির মন্দিরে। তো এটাই সেই ঐতিহাসিক কান্তজিউ মন্দির। খুবই সুন্দর আর কি। প্রতিটি আসলে ঐতিহাসিক যে মন্দিরগুলো আছে সবগুলোই এরকম। তো ওই যে টেরাকাটার এখানে নকশা করা, সুন্দর নকশা করা আছে। ওইটা হলো মন্দিরের মাথা। অনেকে আসছে এখানে দেখতে। তো এখানে লেখা আছে যে কান্তনগর মন্দির উপমহাদেশের টেরাকোটা গুলো একটু দেখুন, কাছ থেকে লক্ষ্য করুন, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই টেরাকোটা আসলে মহাভারতের যে কাহিনী আছে সে মহাভারতের পুরো কাহিনীটাই তুলে ধরা হয়েছে। এর আগে যদিও পুঠিয়া রাজবাড়িতে গিয়েছিলাম, সেখানেও এরকমই টেরাকোটা নিদর্শন দেখেছি। তো এখানেও সেম টেরাকোটা দিয়েই মহাভারতের যতগুলো কাহিনী আছে সব কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। তো মন্দিরটা পুরোটাই আমি আসলে ঘুরে ঘুরে দেখছি, আর মুগ্ধ হচ্ছে যে সেই সময়ের একটা শিল্পকর্ম এবং পোড়ামাটির ফলকের মাধ্যমে কত সুন্দর করে তারা তুলে ধরছে।